সাংবাদিকদের ব্যাপারে আমার একটু কথা আছে। সেই কথা হচ্ছে, সাংবাদিকতা মহান পেশা। সব সময় আমরা সম্বোধন করি সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতির বিবেক তাদেরকে মনে করি, ঠিক কিনা বলেন? এই চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল কি নিয়ে যা ঘটলো, সাংবাদিকদের মাধ্যমেই গোটা জাতি এবং দুনিয়া জানতে পেরেছে। ওই সব সাংবাদিকদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, যে সব সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন। কিন্তু তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে, আমি তাদেরকে দু একটি কথা না বলে পারবো না। বলবো? বলাই লাগবে। তার মধ্যে একটি পত্রিকা, যার নাম জনকণ্ঠ ওরফে র কণ্ঠ, এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে, জনকণ্ঠ, সশস্ত্র ক্যাডার প্রহরায় চট্টগ্রামে সাঈদীর তাফসীর মাহফিল শুরু। আজকের এই লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতা, আপনারা কোন সশস্ত্র ক্যাডার চোখে দেখেছেন? থামেন। আমার করুণা হয়, ওই সব লোকের জন্য করুণা হয়। রাসূলুল্লাহকে চোখে দেখে আবু জাহেল যেমন বিশ্বাস করতে পারে নাই, এই শ্রেণীর লোকেরা এত বড় মাহফিল দেখেও কলিজায় জাহান্নামে ভয় আসে না। জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র ক্যাডার আপনি এভাবে খুঁজে খুঁজে পান, সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নিন। আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে। এত বড় মিথ্যে কথা লিখবেন না, আপনাকেও মরতে হবে এবং আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে। এবার যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে। যুগান্তরকে দেশবাসী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলেই আশা করে। জনকণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক, জাতি তা চায় না। যুগান্তরের রিপোর্টার কি রিপোর্ট করলেন? আপনি লিখেছেন হাইকোর্ট, আপনি যা লিখেছেন আমি তা পড়ছি। সাঈদী বলেন, এই সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন, আগুন নিয়ে খেলা করবেন না, বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে দিল্লিতে পাঠায় দেব। এই লক্ষ জনতা সাক্ষী দেন, সরকারকে পিটায়া দিল্লি পাঠাবো, এই কথা আমি বলেছি। রেকর্ড হয়, টিভি আছে, ভিডিও আছে। আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি একটা মিথ্যা কথা লিখছেন, কিন্তু গোটা জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে আপনি কি বানালেন? 40 বছর এই রাস্তায় কথা বলি, কোরআনের কথা বলি, 40 বছর এই রকমের হালকা কথা, সরকার পিটায় দিল্লি পাঠাবো, এই রকমের পোলাপানের মতো কথা যদি আমি বলতাম, তাহলে কি মানুষ আসতো আমার মাহফিলে? এই যুগান্তর পত্রিকা